ওয়ালা আলিহি। যাদের কোমর ভালো আছে একটা চেয়ারে বসবেন না, যাদের কোমরে ডিস্টার্ব হয়ে গেছে মুরব্বী মানুষ তারা বসবে, বাবাজিরা। জওয়ান যুবক কেউ চেয়ারে বসবে না। কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি করছো দেখেছো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وقال الله تعالى في كلامه المجيد: إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إن هذا الأمر بدأ نبوة ورحمة ثم يكون خلافة ورحمة ثم ملكا عضوضا ثم كائن جبليا وعتوا وفسادا في الأرض يستحلون الحرير والفروج والخمور يرزقون على ذلك. أما بعد فيا أيها الحاذرون رحمنا ورحمكم الله. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. কি দরকার? দূরে সরে বসো, মেশিনের ধারে বেড়ে যাবে না, দূরে বসো। চেয়ার তোলো সামনের সময়। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ किसी मजलिस में जब नाते शखे आलम सुनाते गए फजाए रास की करती गए फरिश्ते जो मुझाते गए किसी मजलिस में जब नाते किसी मजलिस में जब नाते शखे आलम सुनाते गए फजाए रास की करती गए फरिश्ते जो मुझाते गए शबे मेराज में खत्मे रसूल का मर्तबा देखो शबे मेराज में खत्मे रसूल का मर्तबा देखो जगह कोई नहीं पहुंचा वहां तक आप जा सकेंगे जगह कोई नहीं पहुंचा वहां तक आप जा सकेंगे किसी मजलिस में जब नाते सही आलम सुनाते गए फजाए रास की करती गए फरिश्ते जो मुझाते गए कोई एजाज तो देखो मेरे मेरे मुस्ताफा का नात की लकब उम्मी लकब उम्मी है लेकिन इल्म का दरिया बहाते गए लकब उम्मी तो है लेकिन इल्म का दरिया बहाते गए किसी मजलिस में जब नाते शखे आलम सुनाते गए फजाए रास की करती गए फरिश्ते जो मुझाते गए उतारते गए फरिश्ते आसमां से बासबानी को उतारते गए फरिश्ते आसमां से बासबानी को चराने बकरिया सगेरा में जब सरकार जाती गए चराने बकरिया सगेरा में जब सरकार जाती गए किसी मजलिस में जब नाते सखी आलम सुनाते गए फजाए रास की करती गए फरिश्ते जो मुझाते गए अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि আমি যদি হতাম মদিনার বুলবুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি আমি যদি হতাম মদিনার বুলবুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি শুনতাম মসজিদ নববীর মধুর গান সুরে সুরে উড়তাম মদিনার আসমান সুরে সুরে উড়তাম মদিনার আসমান ডানা মিলে সাপ করিতাম মিম্বরের বালে ডানা মিলে সাপ করিতাম মিম্বরের বালে উড়ে উড়ে দেখিতাম
দেখিতাম মদিনার অলিগলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি। হৃদয় শীতল করে সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। মিটিবে পিপাসা দেখলি রোজা রোজালে, মিটিবে পিপাসা দেখলি রোজা রোজালে, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক বড় দয়াবান মেঘনিবান, যে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বাত করে এত সুন্দর একটা পুত পবিত্র মাজমা মাহফিলে বসিয়েছেন, যে মাহফিলে বসলে বান্দার জীবনের গুনাহ সগীরাগুলো আল্লাহ এমনি মোচন করে দেন। বলেন না আল্লাহুম্মা আমিন। আর মহাব্বতে খুলুন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি জানা সৈয়দুল আম্বিয়া সরকারে দু আলম আহমদে মুস্তাফা দোহে মুস্তাফা, ওইভাবে থাক, যে নবী পাকের ওসিলা করে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে সৃষ্টি শ্রেষ্ঠ করে আশরাফুল মাখলুক করে তামাম নবীদের উম্মতের তুলনায় আমার আপনার শান মান পাওয়ার ইজ্জত উঁচু করে বড় করে দুনিয়া পৃথিবীর জমিনে কায়েম ও দায়েম রেখেছেন। ওই নবী পাকের উপরে দরুদের নজরানা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মহাব্বতে হলো না যে জবানটা লেড়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, মুস্তাফার সামনে দুরূদ পড়ছেন। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহর দয়া ও রহমত যে আল্লাহ পাক তামাম পৃথিবীর জমিনে যে সময় বিশ্বের জমিনের বেদিন বেঈমানেরা, বিশ্বের ইহুদিরা নাসারারা মাতাল হয়ে উঠেছে। সাপের মাথায় বিষ উঠলে যেমন গাছের গায়ে সবল মারে, ওই রকম ধারায় বিশ্বের বেঈমান মাতাল হয়ে উঠেছে। ইসলামকে মিটাতে হবে, মোহাম্মদ মুস্তাফার আশিকদের ঘরে মিটাতে হবে। বাবা, আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবারা, এমন একটা সময় আসবে যে সময় দস্তেরখানে খাদ্য খাওয়ার জন্য তোমরা যেমন গোল হয়ে বসো, ওই রকম ধারায় বেদিন বেঈমানেরা তামাম দলমতেরা এক কথায় এক বাক্যে এক মতে এক জায়গায় হবে। মুসলমান নিধন করা লাগবে, নবীর আশিক দিওয়ানাদের মিটানো লাগবে। বাবা,
আজকে সেই সময় আমরা এসে পড়েছি। এরকম একটা কঠিন সময়েও আল্লাহ পাক আমার আপনার মাথায় টুপিটা দিয়ে সুন্নতি লেবাসটা নিয়ে দ্বীনি মাহফিলে বসার তো